আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, সংক্ষেপে যাকে বলে NAPD, একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 13 মে 2025 তারিখ, এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, সংক্ষেপে যাকে বলে NAPD, এর নিম্নবর্ণিত আদর্শ খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনগণ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না, এবং এখানে টোটালি 4টি পদে লোক নিবে। তো প্রথম নম্বর পদ হলো হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ। এখানে একজন লোক নিবে, বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বাণিজ্য, অঙ্ক, হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসনের স্নাতক ডিগ্রি পাস হতে হবে। তবে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের এখানে অগ্রাধিকার প্রদান করবে তারা। 2 নম্বর যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার মুদ্রা অপারেটর, এখানে 14তম গ্রেডে একজন লোক নিবে, বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ ইংরেজি ও বাংলা ষাটলিপিতে প্রতি মিনিটে 80 ও 60 শব্দ, এবং মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে যে পদ কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে একজন লোক নিবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, এবং বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ ইংরেজি ও বাংলায় মুদ্রা করে প্রতি মিনিটে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদ বার্তাবাহক, এখানে একজন লোক নিবে, 20তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে, এবং 8ম শ্রেণী পাস হলে আপনি এই বার্তাবাহক পদে আপনি আবেদন করতে পারবেন। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। তো শর্তাবলীর মধ্যে প্রথমে কি বলা আছে দেখেন, নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। কি বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি এবং এর সংক্রান্ত সর্বশেষ সংশোধনী এখানে তারা অনুসরণ করবে, এবং আবেদনকারীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাক্ষরের তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, এবং বয়স প্রমাণ এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে, এবং সেই অনুমতি পত্রের যে মূল কপি সেটা আপনাকে মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে। এবং অনলাইনে পূরণকৃত আবেদনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থী দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোটার দাবি গ্রহণযোগ্য হবে না। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রকন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার, মাতার ও মুক্তিযোদ্ধা কোটা বীরাঙ্গনা সন্তানদের সত্যায়িত কপি আপনাকে জমা প্রদান করতে হবে, এবং এক্ষেত্রে সকল সনদ হিসেবে নিম্নে যে কোনো একটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। কি বলা আছে দেখেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 26/2/2022 তারিখে এবং স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতামাতা মুক্তিযোদ্ধা সনদ, অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক 1/2/2009 তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত পিতামাতা মুক্তিযোদ্ধা সনদ কর্তৃক ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা সনদ। এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক অথবা সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ, এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে হবে। এবং প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এবং সিজিপি এর ক্ষেত্রে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী নির্ধারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর মানদণ্ড এখানে অনুসরণ করা হবে। এবং
আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে? অনলাইনে আবেদন করার জন্য আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটা হলো napd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ 14 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 20 জুন 2025 তারিখ বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং ছবির সাইজ 300x300, স্বাক্ষর 300x80 পিক্সেল এবং ছবি সর্বোচ্চ 100 কেবির ভিতরে এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবির ভিতরে হতে হবে। এবং আর কি বলা আছে দেখেন, আপনার এই মৌখিক পরীক্ষা আপনার প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য তাকে কি কি কাগজপত্র তা দেখবে। এখানে কিন্তু তারা বলে দিয়েছে, দেখেন কি বলছে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসুবিধা অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং মৌখিক পরীক্ষা অংশ সময় নিম্নবর্ণিত কাগজপত্রতে আপনাকে উপস্থাপন করতে হবে। কাগজপত্র মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে। তো কি কি কাগজপত্র, এখানে প্রথমে কি বলছে দেখেন, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নাগরিকতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম সনদের সত্যায়িত অনুলিপি। এবং আরো কি বলা আছে দেখেন যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের যে কপি সেটা আপনার মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য NAPD যে ওয়েবসাইট, সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী। এবং আরো কি বলা আছে যে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই আপনার চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং সরকার নিয়োগ সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এখানে অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা এখানে অনুসরণ করা হবে। এবং কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা যারা হ্রাস বৃদ্ধি অথবা বাতিল করার অধিকার তারা সংরক্ষণ করেন এবং লিখিত অথবা মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না এবং উপরে উল্লেখ হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান এখানে প্রযোজ্য হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। প্রথমেই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপরে এই বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।